ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। আউ 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 আউ, কেউ জানে না খবর তার ভালো হয়ে যায়। এবার আমার প্রশ্ন, ওই যে জাহান্নামীদের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 4 গ্রুপ। ওই 4 গ্রুপই কারা? এইটা হলো আমার প্রশ্ন। এখন যদি বলি ওই 4 গ্রুপই আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি কিন্তু ক্ষমতার দরজার কিনারায় যেয়ে দাঁড়াই আছে, শুধু জুতো খুলবে আর ঢুকবে, তাই না? এরকম একটা ভাবে শিখেছে না, এইরকম একটা ভাব লাগাইছে যে ওনারা ঢুকেই পড়িয়েছে, শুধু জুতো খোলার অপেক্ষায়। দরজা খুলবে, জুতো খুলবে আর ভিতরে ঢুকে বলবে সিয়ারে সিয়ারে। কিন্তু এই দরজাটা যে কত বড় হ্যাসকল দিয়ে আটকানো আছে, এটা এখনো ঠিক পাওনি দুলাভাই। এখন হয়তো বিএনপি ক্ষমতায় গেল তো বাজাক, আমি তাদের বিরোধিতা করছি না। যদি এখন বলা হয় যে বিএনপি জাহান্নামে যাবে, ও আল্লাহ, যদি ওরা ক্ষমতায় যায়, আওয়ামী লীগ তো লাল কার্ড দেখাইছিল, আর এরা লাল কার্ড আর কালো কার্ড দুটো দেখাবে, জিহাদি যেন কোনো জায়গায় ঢুকতে না পারে। সুতরাং বিএনপির আমি জাহান্নামে দিতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার যদি বলি গত 15টা বছর আওয়ামী লীগ যে খাওয়া খেয়েছে, 15 বছরে যে সম্পদ বিদেশে পাচার করেছে, ওই সম্পদগুলো যদি এই দেশে আনা যেত, আমার দেশে 10 বছর কোনো বাজেট দেওয়া লাগতো না। 10 বছর 18 কোটি মানুষ ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাইতে পারত, আর গোটা দেশের ওই টাকা দিয়ে 10 বছরে এদের খাদ্যের ব্যবস্থা হয়ে যেত। কোন মাঠ কর্মীকে মাঠে কাজ করা লাগতো না, কোন রিক্সা চালককে রিক্সা চালানো লাগতো না। 10 বছরের টাকা ওরা 15 বছরে খেয়ে পালাইয়ে চলে গেছে। একজন মন্ত্রী 1300 বাড়ি, গৃহায়ন কি মন্ত্রী, ভূমি ও গৃহায়ন মন্ত্রীর বাড়ি হলো 1300। 1300 বাড়ি যদি বিক্রি করা যায়, পদ্মা সেতু 4টে বানানো যাবে। তাহলে 4টে পদ্মা সেতু খেয়েছে এক মন্ত্রী। আমি আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন, আমি আপনাদের চিনি, একদম চিনি, 100% চিনি। আমি দেখি কেন দেখি বুঝতে পারছি আপনারা আওয়ামী লীগের লোক। কি বলেন না না, এর ভিতরে কয়টা আছে আমি সব কটাই একবার দেখে দেখে বলতে পারি। এর ভিতরে মোট 18 জন 19 জন আওয়ামী লীগের লোক আছে, আমি একদম দেখে দেখে বলতে পারি। যদি আপনারা বলেন হুজুর বলেন, আর যদি তুলে দেই, তাহলে সবাই মিলে যদি মারে আর ও যদি মরে যায়, তাহলে আমার আবার হাতে যাওয়া লাগবে ভাই। আমি 300 দিন ভিতরে ছিলাম, আমার ভয় আছে ভাই, এই জন্য আমি নাম বলবো না। তবে একটা জিনিস শোনো, মায়া কান্না কেন্দ্রে লাভ নাই। দেশটারে সর্বনাশ করে দিয়ে ওরা চলে গেছে, কথা বলে ঠিক না বেটি? আরে বাবা, খাইছো খাও, কিন্তু সম্পদগুলো বিদেশে পাঠাই দিয়েছে। কথা বলেন মুরব্বী, সম্পদগুলো যদি দেশে থাকে, মিল কারখানা করেছো, জামাত ইসলামের মতন ব্যাংক তৈরি করো, হাসপাতাল তৈরি করো, তারপরে বিশেষ কিছু জমি জায়গা কেন, তাহলে তোমরা চলে গেলে ওইগুলো আবার আমরা ভোগ দখল করতে পারতাম। কিন্তু ওরা তো শুধু খায়নি, সব কোন দেশে পাচার করেছে। এই জন্য ওরা আমাদের শত্রু, কথা বলেন ঠিক নেবে ঠিক? তারপর ওদের নেত্রী ছিল হাজি, 5 ওয়াক্ত নামাজি,
দৈনিক রাত্রে নাকি 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছো। দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছো। গত বছর, তার আগের বছর আমরা যত মাহফিলগুলো করেছি সব আওয়ামী লীগের নেতারা মঞ্চে দাঁড়িয়ে কথাই বলেছে, আর আমাদের ওই কথাগুলোই নীরবে শুনতে হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারপরে ওরা বলতো শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, আবার মাঝে মাঝে বলতেন হযরত শেখ হাসিনা। আবার ওই যে আমাদের বাংলাদেশে একজন বক্তা আছেন নাম তার আলাউদ্দিন, তিনি নাকি এক সময় বলেছিলেন, আমি আজকে মিডিয়ায় দেখলাম, তিনি বলেছিলেন হযরত মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইরাকের এক পীর বংশের লোক, তিনি তাসাউফপন্থী, তার নামে কিছু বলা যাবে না, কারণ তিনি ছিলেন বাংলাদেশের একজন পীর। আর পীরের কন্যা হলো আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি নাকি পীরজাদা, পীরজাদি। পীরজাদি না হারামজাদি আল্লাহই ভালো জানে। খারাপ লাগতেছে? চলবে, চলবে, চলবে। ওরে যখন আমার পক্ষে কেউ ছিল না তখনও চালাইছি, আর এখন তো সব আমার। কথা বলে ঠিক না ঠিক? ডাইনে আমার, বামে আমার, পিছনে আমার, সামনে আমার, উপরে আমার, নিচে আমার। এখন কোরআন হাদিসের কথা বলবো, যদি কেউ বাধা দেয় জিপ টেনে পুকুরে দিয়ে খাওয়ানো হবে। ফাজলামির দিন শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আপনি ঠিক বললু ঠিক, না বললু ঠিক। আজকে কি জিহাদির ওয়াজ আপনারা নতুন শুনতেছেন? জোরে বলেন নতুন শুনতেছেন। তবে এখন একটু গতি কমিয়ে গেছে। যদি বলেন ভয়ে, না। যদি বলেন বয়সে, না। এখন গতি কমিয়েছে, বাধা নেই তাই। যদি বাধা থাকতো তাহলে গতি ঠিকই থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? আবাহনী আর মোহামেডান দুই পার্টি খেলা করতেছে, দুই পার্টি সমান সমান। আবাহনী মোহামেডান সমান সমান, আবাহনী। তাহলে দুই পার্টি এখানে কান গোল ধরো, ওরা আর কান গোল ধরো, তাহলে খেলা কি জমি ওঠে না? এখন ওরা সারা জীবন বলেছিলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা খেলা করতে নেমেছি, ওনারা নাই। তাহলে এত বড় ধর্মভূমি দলকে আমরা দুজকে দিতে পারলাম না বলে দুঃখিত। এবার বলুন তো, বাংলাদেশের সবচাইতে মীর জাফরের ভূমিকা পালন করেছিল যে দলটি, সেই দলটির নাম কি? এর চাইতে বড় গাদ্দার, এর চাইতে বড় মীর জাফর, এর চাইতে বড় নিমক হারাম আর বাংলাদেশে কেউ ছিল না। যদি এই মীর জাফর, এই গাদ্দার, এই কাপুরুষ শেখ হাসিনার পক্ষে সাপোর্ট না করত, 15 বছর নয়, শেখ হাসিনা 15 দিন ক্ষমতায় টিকে থাকতে পারত না। এই শেখ হাসিনার ক্ষমতায় টিকাই রাখার মূলেই ছিল এই মীর জাফর, হোসাইন, মোহাম্মদ এরশাদ আর তার দল। খালি এত বড় মীর জাফর জান্নাতে যেতে পারবে বলে আমার মনে হয় না। এদেরকে আমি জান্নাতে দিতে পারলাম না, অথবা দোজখেও দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। এইবার আসেন বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী সম্পর্কে আপনাদের কে কতটুকু ধারণা রাখেন তা আমি জানি না। বাংলাদেশ জামাত ইসলামীর লোকের নামে হাজারো হাজারো মামলা, অগণিত নেতা কর্মী ফাঁসির কাস্টে ঝুলেছে। জানি না তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। আমি তাদেরকেও জান্নাতে দিতে পারলাম না, জাহান্নামে দিতে পারলাম না। এখন আমি বলতে চাই, আল্লাহ রে আল্লাহ, তুমি বলে দাও। উল্লাপাড়ার মানুষের কাছে একটা কথা বলে আমি মহা বিপদে পড়েছি। একদল মানুষ জাহান্নামে যাবে, ওরা প্রশ্ন করেছে তারা কারা। আমি যদি উত্তর দিতে না পারি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব একজোট হয়ে আমার মাই শুরু করবে। আল্লাহ মারিক থেকে তুমি আমার পরিত্রাণ দাও। এক্ষুনি আয়াত নাযিল হচ্ছে, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল
মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? আমি এতক্ষণ পরিচয় দিলাম কয় দলের? 4 দলের। এখন কাউকে জাহান্নামে দিছি, কাউকে জান্নাতে দিছি। তাহলে এখন 4 দল এক জায়গায় হয়ে যাচ্ছে আর বলতেছে এই হুজুর আমাদের 4 দলের শত্রু। ধর ধর হুজুর ধর, হুজুর ধরে নাস্তা কর। কি এবার সব একসঙ্গে হয়ে যাবে না যে এই হুজুর আমাদের ভিতরে ভেতনা বাজাতে হয়েছে? কি তাই বলবে না? তাই বলবে না? আমি বিপদে পড়ি কার কাছে সাহায্য চাইলাম? আল্লাহ সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45টা এই 5টা আয়াত আল্লাহ আমার ব্রেনের ভিতরে ওহী নাজিল করে দিলেন, অথবা আল্লাহ নাজিল করে দিয়েছেন, সেইটা ব্রেনের সংকেত দিয়ে দিলেন। এবারে স্পষ্ট করে দেব বলো কোরআন দিয়ে, কারাই যাবে জাহান্নামে। কি দিয়ে বলবো? তাহলে আজ জিহাদ বিষয়ে কোনো রাগারাগি থাকবে? মারামারি থাকবে? তাহলে আমি এই 4টে কথা বলতে গেলে এখনো কমপক্ষে 20 মিনিট সময় লাগবে। বুঝে শুনে রায় দিয়েন। আমি যে কথা শুরু করবার আপনার টুকটাক করে উঠবেন তা হবে না। এখন বাজে কত? 12টায় 5। আমি সব মিলে আপনাদের কাছ থেকে 25টা মিনিট ভিক্ষা নেব। এই 25টা মিনিটের ভিতরে আমি আমার 4 গ্রুপকে জাহান্নামে ঢুকাই দেব। সেই 4 গ্রুপের ভিতরে জামাত ইসলাম থাকলেও, ইসলামী হেফাজত আন্দোলন থাকলেও, আওয়ামী লীগ না থাকতে পারে, আওয়ামী লীগের ভাইরা চুপচাপ শোনো, হয়তো তোমরা বেঁচে যেতে পারো আজকে। কোনো টেনশন করার দরকার নেই, চুপচাপ থাকো। আমি তোমাদের বাঁচানোর জন্য চেষ্টা করব। অন্তত তোমরা আমার নামে 20টা মামলা দিলে এই খাতিরে, তোমরা আমার 5 দিন আয়না করে রেখেছিলে এই খাতিরে, তোমাদের আমি বাঁচাতে পারি। তাহলে চলবে। নওগাঁয় এক মাহফিলে গেছে। নওগাঁয় মাহফিলে যাওয়ার 1 সপ্তাহ আগের একটা ঘটনা। এক হুজুর ওয়াজ করতে যেই বলতে, ভাইরা আমার, কবরস্থানের মাহফিল, আপনারা কি সব জান্নাতে যেতে চান? তা সবাই আপনারা যেমন খান সাহেবের সঙ্গে হাত তুলেছেন জান্নাত, ওরাও বলতে আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চান তাহলে কবরস্থানে একজন পীর সাহেব অথবা একজন হক্কানি আলেম ওই কবরস্থানে কবর দিয়ে রাখবেন, তাহলে ওর খাতিরে আপনাদের সবাইকে আল্লাহ মাফ করে দেবে। এখন এই কথা বলার পরে মোনাজাত করে ওয়াজ শেষ। সকালবেলা হুজুরের থাকতে দিয়েছে তো অনেক দূরের বাড়ি। হুজুর আর ফজরের নামাজে যায়নি। খাদেমের বলিস তুই তারে নামাজ পড়িয়া আমি তারে এদিকে কাজ শেষ করি, নাস্তা পানি খেয়ে বাড়ি। ফজরের নামাজ পড়ে সভাপতি বলতেছে, হুজুর কালকের প্রধান বক্তার ওয়াজটাকে খেয়াল করে শুনেছিলেন? কয় কি? কয় হুজুর একসময় বলেছিল না যে হয়তো পিসে আপনি একজন ভালো আলেমের কবর দিয়ে রাখলে গোরে রাজাব মা। তা আমাদের কবর খোলায় তো কোন আলেমের কবর নেই, পীর সাহেবও নেই। তা যে হুজুর কালকে ওয়াজ করেছেন উনি কি চলে গেছেন না আছেন? তা বলতেছেন উনি আছেন। তা সভাপতি বলি তাহলে ওনার মেরি কবর দিলে কেমন হয়? অন্তত কবরের আযাবটা যেন মাফ হয়। ইমাম সাহেব বলতে যথার্থই বলেছেন আপনি, কারণ যখন কোনো আলেম থাকলে কবরে আযাব মাফ হবে, তখন ওই হুজুরেরই ধরা যাক, ধরি যে কায়দা হোক মেরে একটা ভালো করে কবর দেওয়া যাক। খাদেম এইসব পিছনে বসে বসে শুনতেছে, শুনে ওরা ওই আলোচনা করতেছে, আর খাদেম জুতো ফেলাই দিয়ে মেরেছে দৌড়। হুজুর 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 বলতে কি এত হাবাচ্ছিস কেন? কয় শিগগিরই বাহির হ। কয় কেন? কয় এই ঘটনা আপনারা মেরি কবর দেবে। এরা কবরে যা বাঁচার জন্য বাঁচার জন্য এরা আপনার কবর দেবে। হুজুর বলতে ওরা এখন সে হাদিয়া দেবে। ওরা হাদিয়া দরকার নেই, বিরাট বাঁচানো জানেছেন ওই পর্যন্ত টাকা আপনি দৌড়ান। হুজুর আর সাজিয়ে মানে গেঞ্জি জামা গায়ে দেওয়ার সময় শুধু দৌড়াচ্ছে। ও ভাই, আমি ওয়াজ করতে গিয়ে যদি এইরকম একটা গেড়া কলে আপনাদের ফেলেই রেখে যাই, তাহলে হয়তো আপনারাও মেরি আমার কবর দিতে পারেন। এই জন্য আমি প্রশ্ন করেছি উত্তর কি দিয়ে দেব। সবাইকে উত্তরটা শুনে বাড়ি যেতে রাজি আছেন?
কারা কারা রাজি আছেন এবার দুই হাত উঁচু করে আল্লাহর দেখা। কিয়ামতের দিন রোজে মহাশরের ময়দানে আল্লাহ যখন বড় আলিশান চেয়ারে বসে বিচার শুরু করবেন, বিচারের আগে আল্লাহ বলবেন আমার হাবিবকে আমার সামনে নিয়ে এসো। আমার হাবিব আমার সামনে না আসলে বিচার কার্য শুরু হবে না। জিবরিল চলে গেলেন কবরের পাশে, মিকাইল চলে গেলেন কবরের পাশে। যেই বলবি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম নিন, রোজে মহাশরের ময়দানে উঠুন। ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সালাম নিন, রোজে মহাশরের ময়দানে উঠুন। আল্লাহর নবীর কবরটা ভাগ হয়ে যাবে। নবীজি ডাইনে বামে, ডাইনে বামে, পিছনে সামনে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উঁচু নিচু সব জায়গায় তাকায় দেখবে একটা মানুষ রোজে মহাশরের ময়দানে নাই। আল্লাহ পাক নিজের চেয়ারে নিজেই একা একা বসে আছে। নবীজি আবার কবরে শুয়ে পড়বে। তখন আল্লাহ বলবে হাবিব কি হলো, আসো না কেন? নবী তখন বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোর সব জাহান্নামে ঢুকাই দিয়েছে, সবাইকে দোজখে ঢুকাই দিয়ে সর্বশেষ তুমি আমাকে রোজে মহাশরের ময়দানে ডেকেছো। আমি রোজে মহাশরের ময়দানে যাব না। আমার উম্মত যদি আমার সঙ্গে না থাকে আমি রোজে মহাশরের ময়দানে যাব না। আল্লাহ নিজেই তার কুদরতি চেয়ার থেকে নিচে নেমে এসে বলবে হাবিব ওহুদে মার খেয়েছো, বদরে রক্ত ঝরায়ছ, তায়েফের ময়দানে জালেমেরা তোমাকে মেরে রক্তাক্ত করেছ, শিয়াবে আবু তালেবের 3.5 বছর জেল কেটেছ, মরণের সময় কেটেছ। গোটা 63 বছর জিন্দেগি ছিল কষ্টের জিন্দেগি। আমি আজকে আর তোমার চোখের পানি দেখতে চাই না হাবিব, আমার পাশে এসে বসো। যার জন্য তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। নবী আশ্বস্ত হয়ে আল্লাহর পাশে যেয়ে বলবেন উম্মতকে দেখে দেখে সুপারিশ করে করে কোথায় নিয়ে যাবে? কিয়ামতের দিন একদল মানুষকে আল্লাহ বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বড় বড় আগুনের লাঠি দিয়ে অগণিত ফেরেশতারা চারিপাশ থেকে এক জায়গায় করে সবাইকে পিটাইতে পিটাইতে, দাবড়াইতে দাবড়াইতে, ধাক্কা দিতে দিতে কোন দিকে নিয়ে যাওয়া হবে? জাহান্নামের সামনে যখন ওই লোকগুলো পৌঁছাইয়া যাবে, হাত্তা ইযা জাউহা, এই লোকগুলো সব যখন জাহান্নামের সামনে পৌঁছাইয়া যাবে তখনও জাহান্নামের দরজা কি করা হয়নি, খোলা হয়নি। এখনো জাহান্নামের দরজা বন্ধ। বাইরের থেকে আওয়াজ করবে ও জাহান্নামের দরজা, জাহান্নামী ভাইরা, ফেরেশতা ভাইরা দরজা খুলে দাও, মাল হাজির। দরজা খুলে দাও, মাল। ফেরেশতারা ভিতর থেকে আওয়াজ দেবে কে? বাইরের থেকে বলবে আমরা জাহান্নামীদের পিটাই নিয়ে পাটি। কি করবো? কই দরজা খুলে দাও, গোল ঘরের ভিতরে জাহান্নামের ভিতরে ঢুকাই দিমু। দরজা খোলা হয়ে গেল। ফেরেশতারা পিছনে দাঁড়িয়ে আছে কিসের লাঠি নিয়ে? আগুনের লাঠি নিয়ে। তারপরে বিরাট বিরাট অস্ত্র, ফেরেশতারা বিরাট বিরাট লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ডাইনে যাবি না, বামে যাবি না, সব ভিতরে ঢুকবি। এবার ফেরেশতারা দাঁড়িয়ে দেখে একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, 1 লাখ না, 2 লাখ না, 4 লাখ না, 5 লাখ না, কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে। এবার ফেরেশতারা বলবে ফুতিয়াত আবওয়াবুহা, দরজা খুলে গেল। ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা বলবে, দ্বাররক্ষক ফেরেশতারা বলবে এই তোরা দোজখের সামনে কেন আর ফেরেশতারা তোদের পিটাচ্ছে কেন? আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে রাসূল যায়নি? এই জাহান্নামীরা, রাসূল যায়নি, তোরা এখানে আসছে কেন আর ওরা পিটাচ্ছে কেন? তোরাও মানুষ হয়ে বেহেশতে তারা গেল, ওরাও মানুষ, তোরা দোজখে আসলি কেন আর পিটাই কেন? জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে অনেকগুলো লোক। ফেরেশতারা বলবে তোরা জাহান্নামে আসলি কেন? তোদের কাছে কি কোনো রাসূল যায়নি? ধরে নেন আপনারা সবাই সেখানে নেই অথবা আছেন। যদি এই
লোকগুলোর ভিতর থেকে কেউ যদি ওই কাতারে থাকে আর তার সামনে যদি বলা হয় তোদের সামনে কি কোনো রসুল যায়নি, আপনারা কি উত্তর দেবেন? বুঝে শুনে বললেন। পরীক্ষায় হ্যাঁ কলু বালা বলবেন, যে হাই এসেছিল তাই বলবেন? আরে কথা বলে না কেন, তাই বলবেন? বলবেন তো, বলবেন তো। এবার 1 2 3 আর মাঝখানে উপরে 4 গ্রুপ, আমরা নারীদের দরকার নেই। 4 গ্রুপ থেকে 4 জন লোক হাত তুলে বলেন তো আমি রসুল দেখেছিলাম। তাহলে কি করে বলবেন আমরা রসুল দেখেছিলাম? সেদিন এই চালাক লোকগুলো, এই বুদ্ধিমান লোকগুলো বলবে আল্লাহ ফেরেশতা বিশ্বাস কর, তুই মানচিত্রে যা, তারপরে বর্ষপঞ্জিতে যা। আমাদের সময় যখন আমরা দুনিয়ায় ছিলাম, বিশেষ করে বাংলাদেশের সিরাজগঞ্জে ছিলাম, তার 1400 1450 বছর আগে রসুল মারা গেছিল। আমরা রসুল দেখিনি। কারণ এখন এই বিপদে পড়ে একটা কথা তো বলা লাগবে। আচ্ছা, আমরা যে রসুল দেখিনি এটা সত্য না মিথ্যা? সত্য, আমরা কেউ রসুল দেখিনি। এখন উত্তর দিচ্ছে কলুবালা, ওটা পরে আসতেছে। আমরা কেউ রসুল দেখিনি। এবার ফেরেশতারা জানে তোমরা মিথ্যা কথা বলবা, আমার আল্লাহও জানে তোমরা মিথ্যা কথা বলবা। তোমরা মঞ্চে দাঁড়িয়ে বলো এবারের চাইতে সুষ্ঠু নির্বাচন আর জীবনে কোনোদিন জনগণ দেখিনি, ভোট পড়েছি 100%। এ তো এই ইমাম সাহেবরাই বলেছিল নাকি? ইমাম সাহেবরা বলেছিল না? তার ভিতরে দাড়ি কাটা ইমামও ছিল, দাড়ি রাখা ইমামও ছিল। কি কি কায়দায় ফুলের মালা পরিয়ে বলতেছে, ভাইরা আমার, বোনের আমার, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এবার 100% লোক আমাদের ভোট দিয়েছে, এই জন্য জাতিকে সালাম সালাম সালাম। ফুলের মালা শুধু পড়তেই থাকে। কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শোয়া, ও হঠাৎ করে মুখ উঁচু করে বলতেছে, কালকের ভোট তো কেউ দিতে আসেনি, আমি শুয়েছিলাম বারান্দায়, আর ওই পাশে চেয়ারে পুলিশরা বসে বসে তাস খেলিছে। তুই বলতেছ 100% ভোট দিয়েছে, ভোট দিতে আসলো কারা? কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ সাক্ষী না থাকলে কুকুরই সাক্ষী যে ভোট দিতে কেউ যায়নি। কুকুরিরা ছিল কি ছিল না? শিয়াল কুকুর খেলা করেছে, কিন্তু ভোট কেন্দ্রে কেউ যায়নি। আর ওনারা বলেছে কয়শো পার্সেন্ট? 100% ভোট হয়েছে। পরের দিন পেপারে লিখেছে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি তাই না? তাই না? তাই না বলেন? তাই না বলেন? 100% সত্য। 100%-এর উপরে যদি কোনো পার্সেন্ট থাকে সেটাও সত্য। কারণ আমরা কেউ ভোট দিতে, অথচ ভোট 100% হয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? তাই ওনারা লিখেছে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, মানে পুলিশ 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 পুলিশ, ভোট দিয়েছে প্রশাসন। আর আমরা রাস্তায় তাকাইয়ে তাকিয়ে দেখেছিলাম জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোরা সেদিনও মিথ্যা কথা বলবি, আজকে সামান্য একজন এমপি হওয়ার জন্য এত বড় মিথ্যা কথা বলতে পারিস? 1.5 লাখ ভোট যে পেল তারে ফেল করাইয়া 40,000 ভোট যে পেল তারে এমপি ঘোষণা দিতে পারে যে জাতি, সে জাতি কিয়ামতের দিন দাঁড়িয়েও বলতে পারে আমরা রাসূল দেখিনি। এই জাতি বলবে, এই জাতি বলবে, এই জাতি বলবে। খান সাহেব ভোট পেল 1.5 লাখ, আর ওরা ভোট পেলে 40,000। 40,000-এর লোক ইঞ্জিনিয়ার হয়ে গেল, আর খান সাহেব হয়ে গেল। তাহলে যে জাতি এত বড় প্রতারণা করতে পারে, সে জাতি ফেরেশতার সামনেও দাঁড়িয়ে বলতে পারে আমরা রাসূল। একথা বলবে, মোটো অস্বীকার করেন না। এখন আপনারা একথা বলবেন, সেটা মনে আমার আল্লাহ জানত। এই জন্য আল্লাহ পরবর্তী আয়াত দিয়ে দেখছে, দেখেন, ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা।
হাযা, বুঝলাম রসুলের জামানায় তোরা ছিলি না, রসুল তোদের জামানায় যায়নি, রসুল তোদের কাছে আসি নাই। কিন্তু আজকের এই কোরআন, যে কোরআন আমার সামনে আছে, যে কোরআন আমি নাজিল করেছিলাম, যে হাদিস আমার রসুল রেখে আসছিল, ওই হাদিস কোরআন বলার জন্য কোন আলেম কি উল্লাহ পাড়ার মাটিতে যায়নি? কে জিজ্ঞেস করবে? এইগুলো মিডিয়া হচ্ছে না হচ্ছে না? বলুন তো, আল্লাহর কোরআন ভিডিও করতে পারে না পারে না? সর্বোপরি আমি আছি, আপনিও আছেন। আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের দেখতেছি। সেদিন যদি আল্লাহ পাক আমাকে ভেস্তে দেয়, তাহলে সবার আগে আমাকে দেবে। আমি থাকবো উপরে, তোমরা থাকবা নিচে। সেই দিন আমি যদি তোমরা স্বীকার করো আমাদের কাছে কোনো ওলামায়ে হযরত যায়নি, কয়েকদিন আগে আমির হামজা ঘুরে গেছে, তারপরে কয়েকদিন আগে আমি আসছি, আমরা দুইজন অন্তত দাঁড়িয়ে বলবো, আল্লাহ উল্লাপাড়ার মাটিতে কেউ না গিলে আমি জিহাদি পালিয়ে গিলেও গিয়েছিলাম। সেদিন মিথ্যা কথা বলে পালাতে পারবো না। বাধ্য হয়ে আপনারা বলবেন কলু বালা। হ্যাঁ আল্লাহ, এতক্ষণ মিথ্যা কথা বলছিলাম যে সল চুতুরি করি, কোন রকম পাঁচটা কেটে যাওয়া যায় কিনা, কিন্তু এখন জিহাদি সামনে যায়, এখন আর পাশ কাটিয়ে যাবে না। তখন এরা বলবে কলু বালা। হ্যাঁ, আমাদের কাছে হুজুররাও গিয়েছিল, নবীদের সংবাদ আমরা পেয়েছিলাম। জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 4 গ্রুপ। এই 4 গ্রুপের কারণ নাম কি আমি বলেছি? কিয়ামতের দিন মুসিবতের কালে জাহান্নাম আর জান্নাতকে আল্লাহ সামনে নিয়ে আসবেন। এক পাশে থাকবে জাহান্নাম, আর এক পাশে থাকবে জান্নাত। আল্লাহ বলবেন জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো আলাদা হয়ে যাও। ও ফেরেশতারা, জান্নাতি মানুষগুলোর জান্নাতের ভিতরে ঢুকাই দাও, আনন্দ সহকারে তারা থাকুক। জাহান্নামী মানুষগুলোর জাহান্নামে ঢুকাই দাও, কান্নাকাটির ভিতরে দিয়ে তারা থাকুক। সর্বপ্রথম জান্নাতি মানুষেরা জান্নাতে চলে যাবে। জান্নাতের ভিতরে যে দীর্ঘদিনের বন্ধুরে খুঁজে পাবে, স্বামী স্ত্রীরে খুঁজে পাবে, স্ত্রী স্বামীরে খুঁজে পাবে, দলের নেতারা কর্মীদের খুঁজে পাবে, কর্মীরা নেতাদের খুঁজে পাবে। এমত অবস্থায় জান্নাতের বাসীরা যখন আনন্দ মেতে উঠবে, তখন হঠাৎ করে শোনা যাবে নিচের দিকে একদল মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে কোলাহল করতেছে, তারা আত্মচিৎকার করতেছে, তারা সাহায্য চাচ্ছে, ও জান্নাতীরা আমাদের একটু সাহায্য করো। জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতর থেকে তাকায়ে বলবে, কলু তোরা কারারে? তখন তারা প্রথম যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতার সামনে দাঁড়িয়ে, ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে আর জান্নাতি মানুষদের সামনে দাঁড়িয়ে বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহর বান্দারা, তোমরা জান্নাতে গেছো, ও ফেরেশতারা তোমরা আমাদের কাছে প্রশ্ন করতেছো, আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি সব আমরা বেনামাজি। সবাই কি? আরো জোরে বলেন, সবাই কি? আওয়ামী লীগের লোকের কথা বলা হয়নি, বিএনপি জাতীয় পার্টি জামাতের কথা বলা হয়নি, বলা হলে আমরা সবাই কি? তাহলে বোঝা গেল যারা নামাজ পড়বে না তারাই যাবে জাহান্নামে। কথা ক্লিয়ার? এতে কোনো দলের নাম বন্ধ পাওয়া গেছে? পাওয়া গেছে। যারা নামাজ পড়বে না তারাই যাবে জাহান্নামে। এবার আসুন, আপনি আর আমি যদি নামাজ না পড়ি তাহলে কোথায় যাব? এবার মনে করতে পারেন আমি নামাজি, আমি জান্নাতে যাব। না না না, আপনি একা একা কোনো কাজ করতে পারেন না, একা একা জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামেও যেতে পারবেন না। প্রশ্নটা করলাম, উত্তরটা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন যে জান্নাতে যাক আর যে জাহান্নামে যাক, নেতা সহ সবাইকে রোজে মহাশরের ময়দানে তোলা হবে। সাপোজ মনে করুন আগামী নির্বাচন হবে, এখান থেকে 1 বছর পর কি 6 মাস পর ভোটে দাঁড়াইছে 4 গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপই আছে খান সাহেব, আর এক গ্রুপই আছে বিএনপি, আর এক গ্রুপই আছে আওয়ামী লীগ, আর এক গ্রুপই আছে জাতীয় পার্টি। মনে করেন এরাই দাঁড়াবে, বোঝানোর জন্য বলতেছি। 4 গ্রুপেরই। বলুন তো, নির্বাচন করতে গেলে নেতার পিছনে কিছু কর্মী বাহিনী থাকা লাগবে না? লাগবে না? কর্মী ছাড়া দল করা যায়? আমাদের খান সাহেব যখন চলে গেছে, একসঙ্গে 50-60 জন কি
তাহলে ওরা হলো খান সাহেবের কি কর্মী। আগামীকাল যদি বিএনপির নেতা এখানে সমাবেশ করে, উনি চলে যাওয়ার পর ওনার পিছনে 50-60 জন চলে যাবে, তাহলে ওই লোকগুলো বিএনপির কর্মী। আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায়, আওয়ামী লীগের নেতা চলে গেলে ওনারা হলো আওয়ামী লীগের কর্মী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে, যেই দলের সঙ্গে, যেই গোষ্ঠীর সঙ্গে তোমার ওঠা বসা, ওই গোষ্ঠীর লোকেরা যেখানে থাকবে তোমাকেও সেখানে থাকা লাগবে। এবার আসুন, জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা সব কি? বেনামাজি। এখন আপনার দল জান্নাতি না জাহান্নামী? আজকে খান সাহেবের সমাবেশ এটা হয়নি, এটা হয়েছে কিসের সমাবেশ? আগামীকাল অথবা 2-3 মাস পরে এই ময়দানে খান সাহেবকে ডেকে নিয়ে আসবেন। জিহাদিকে ডেকে নিয়ে আসেন না, শুধু খান সাহেবকে ডেকে নিয়ে আসেন। কারণ খান সাহেবের পরিচয়, তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কোন দলের? বাংলাদেশ জামাত ইসলামীর দলের। এখানে একটা মিটিং হবে। এই মিটিং এর মাঝামাঝি দিয়ে যদি আসরের আজান হয়, আসরের আজান শোনার সাথে সাথে সমাবেশটা কি হয়ে গেল? স্থগিত হয়ে গেল। যে দলের স্থগিত হয়, স্থগিত হয়ে গেল। স্থগিত হওয়ার পরে 15 মিনিট পরে জামাত, যদি ওই জামাতে ওই মসজিদে নেতা সহ কর্মীরা সব যদি নামাজে যায়, বুঝতে হবে ওই দলটা জান্নাতি দল। কথাকে ক্লিয়ার? পরের দিন আরেকটা সমাবেশ হইল, যে দলেরই হোক। এই দলের লোকেরা আজান শোনার পরে কিছু লোক নামাজ পড়তে গেল, আর কিছু যারা যায়নি তার সংখ্যা হয়তো বেশি। যদি তার সংখ্যা বেশি হয়, জাতীয় সংসদে 151টা আসন না পাইলে যেমন সরকার গঠন করা যায় না, যদি বেনামাজির সংখ্যা ওই দলের ভিতরে বেশি হয়, সাদা কাগজে লিখে রেখো ওই দলটা জাহান্নামী দল। সেটা কোন দল আমি বলবো, তা আমি বলবো, বললি আমার আর এদেশে ওয়াজ করা চলবে না। তবে আপনার কাছে একটা জিনিস লিখে রাখেন, যদি ওই দলের শতকরা 60-70% লোক নামাজ না পড়ে, তাহলে জেনে রাখবেন কোরআনের ভাষায় ওই দলটা কি দল? জাহান্নামী। তাহলে এরপরে এখনো বুঝে আসিনি, এরপরে এখনো বুঝে আসিনি কোন দল জান্নাতে যাবে, কোন দল জাহান্নামে যাবে। এরপরেও যদি বোঝেন, বুঝলেন না, না বুঝলেন কোস। এবারে শুন, বোঝার জন্য আর একটু বলি। ভোট এসে গেছে, ভোটের সময় সব ভোট চাওয়ার জন্য আসছে। এখন আপনি দেখতেছেন নাজেহাল হয়ে যাচ্ছে, এ বলে আমি এই করবো, বলে আমি সেই করব। ঠিক সেই সময় 4 জন নেতারে দাওয়াত করবেন, ঠিক মাগরিবের আগে। কিসের আগে? মাগরিবের আগে। মাগরিবের আজান হয়ে গেল, নেতারে মসজিদে নিয়ে বলবেন, ভাই আপনি তো 2 লাখ লোকের ইমামতি করবেন সামনে, কারণ এই এলাকায় 2 লাখ ভোটার আছে, তাই 2 লাখের ইমাম হবেন, তা আজকের মাগরিবের নামাজটা আপনি পড়ান। কি পারবেন না? পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না? আরে বাবা, এর তো কোনো দলদারির কিছু না। আইসো ভোট চাইতে, মুসলমানদের ভোট নেবা। মাগরিবের নামাজের ইমামতিটা আপনি একটু করেন। যদি বলেন হুজুর এই ইমামতি দিতে হবে, দলিলটা কি? দলিলটা হলো আল্লাহ রাসূল বলেছেন, ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতিন ফাআলামুহুম বিসুন্নাহ ফাইন কানু বিসুন্নতি সাওয়াউন ফাআতামুহুম হিজরা ফাইন কানা ফিল হিজরাতি সাওয়াউন সিন্নাউ ওয়ালা ইউমিনুর রাজুল আর রাজুলু ফি সুলতানিহি ওয়ালা ইয়াকুতু ফি বাইতিহি। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষ নেতা হতে চায় তখন অনেক লোক নেতা হওয়ার আকাঙ্ক্ষা জাগে, ওদের ভিতর থেকে আমরা নেতা বানাবো কার? হুজুর বললেন, যার তেলাওয়াত সবচেয়ে ভালো, যার তেলাওয়াত সহি, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যে মাখরাজ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাকেই তোমরা ইমাম বানাও, নেতা বানাও, এমপি বানাও, মন্ত্রী বানাও, মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। এরপরও কিছু লোক কয়, হুজুর যে কি বলে গেল তাই বুঝলামই না। বুঝবা কি করে? তোমার এখনো বগলে উঠিনি দুলাভাই। এই জন্য তো দেশের এই 12টা বাজে। কথা বলেন ঠিক না বে ঠিক? আলেম ওলামারা যখন অপমান হয়, জালেমরা তখন ক্ষমতায় বসে। কথা বলেন। যদি আমরা আলেমদের কদর বুঝতাম,
আলেমরা এই দেশের মাথার মুকুট হয়ে থাকতো, কথা বলে ঠিক না ঠিক? খোদার কসম করে একটু মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো, রফিকুল ইসলাম খান সাহেব যদি এমপি হয়, এই লোকটা গমের টাকা মেরি খাবে, এটা কোন পাগলও বিশ্বাস করবে? জোরে বলেন, পাগলও বিশ্বাস করবে? আর এখন এমপি হওয়ার আগে যারা জায়গা দখল করতেছে, এমপি হওয়ার আগে যারা দোকান দখল করতেছে, এমপি হওয়ার আগে যারা গোল চত্বরে চাঁদাবাজি করতেছে, এখনো ক্ষমতায় যায়নি, তাই চাঁদাবাজির খেলায়। আর ক্ষমতায় যদি যায়, 15 বছরের কুদত্ত নেতা শুধু গাই গরুর মতো দমে আর বলবে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তিমি মাছের খাওয়া দেখেছেন আপনারা? তিমি মাছ যখন খায় তখন কিন্তু বেশি কিছু খায় না, হা করে খায়, যা আসে গালের ভিতরে। এই তিমি মাছের মতন খাওয়ার এক পাটি তৈরি হচ্ছে, তারা আগামীতে খাবে বলে। এক পাটি খেয়ে শেষ, আর এক পাটি খাওয়ার জন্য হা করে বসে আছে। সেই পাটি যদি জামাত ইসলাম হয়, জামাত ইসলামকে 132 তালাক দিয়ে গেলাম। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? সেই পার্টি যদি জামাত ইসলাম হয়, জামাত ইসলামের দল করা হারাম, জামাত ইসলামে ভোট দেওয়া হারাম। আর যদি বুঝে থাকেন যে জামাত ইসলাম খাওয়া পার্টি নয়, বরং পকেটের টাকা দিয়ে মানুষের পাশে থাকবে, তাহলে জামাত ইসলামের এমপিদেরকে পাশ করিয়ে ক্ষমতায় বসানো প্রতিটা মানুষের জন্য ফরজ, ফরজ, ফরজ। আমি বাইরে সময় আমার বিরাট শত্রু। এই আধা ঘন্টা সময় না তো সে হয়ে গেছে ভাই। আমি কব, হ্যাঁ বলতে আমি ওরে হুজুর মারে বড় বাস্তব। খেয়াল করুন, খেয়াল করুন, খেয়াল করুন। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যদি দুর্নীতি পাওয়া যায়, আমরা ওই দলে থাকবো না। এখন হয়তো বুঝতে পারতেছেন, হয়তো বলতে পারেন হুজুর ওরা তো ক্ষমতায় যায়নি, তা বসবে কি করে? এটাও ঠিক না। কিছু কিছু লোক বলে ক্ষমতায় যায়নি, তা বসবে কি? হ্যাঁ, 3 পার্টিরে ক্ষমতার মস্তদে বসাইয়ে পরীক্ষা করেছি, একটাবার জামাত ইসলামকে পরীক্ষা করুন। কি এটা পরীক্ষা? এটা আপনাদের কাছে দাবি না, পরীক্ষা। যদি তারা ক্ষমতায় নাম, ক্ষমতায় যদি দুর্নীতি করে, 53 বছর সহ্য করতে পেরেছি, আর 5টা বছর সহ্য করতে পারবো না? 5টা বছর সহ্য করতে পারবো না? এরপরে খান সাহেব, কেন খান সাহেবের বড় সিনিয়র নেতারাও আসলে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে দেবো তালাক নম্বর 32। কি? আর যদি 5 বছরে তারা দেশটারে সোনার দেশ বানিয়ে দিতে পারে, আমরা আজীবন কাল তাদেরকে স্যালুট জানাবো। কথা বলে ঠিক না ঠিক? আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলেছে, বিএনপির এমপি মন্ত্রীরা বলেছে, জামাত ইসলাম যুদ্ধ অপরাধীর দল হতে পারে, কিন্তু জামাত ইসলামের নেতা কর্মীরা দুর্নীতিবাজ নয়। এটা স্বয়ং আওয়ামী লীগের এমপিরা বলেছে যে যখন তারা 2 জন মন্ত্রী ছিল। বিএনপির লোকেরা বলেছে যখন তারা 2 জন মন্ত্রী ছিল, তখন তারা রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেন, আর দলীয় কাজে দলের সম্পদ ব্যবহার করতেন। কোনো দলীয় প্রোগ্রামে রাষ্ট্রের গাড়ি তারা ব্যবহার করতেন না। তাহলে 2 জন মন্ত্রী যদি এই উপহার দিতে পারে, আর আমরা যদি 30টা মন্ত্রণালয় যদি এই সোনার মানুষদের বসাতে পারি, আল্লাহর কসম, আমার দেশ হবে সোনার দেশ, আমার দেশ হবে আনন্দের দেশ। এদেশে কোনো মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না। তাই একটা বারের জন্য আমি আপনাদের পায়ের পরে হাত থেকে দাবি করে গেলাম, আমাকে এখানে বসাইছেন, আমার ভিতরে কি আছে? তাই কোরআন আছে বলে বসাইছেন, কোরআন নিয়ে আপনাদের পায়ের পরে হাত থেকে বলে গেলাম, একটা বার, শুধুমাত্র একটা বারের জন্য জামাতকে পরীক্ষার জন্য নিয়ে আসবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর এ দায়িত্ব শুধু আজিজুল ইসলাম জিহাদির নয়, এ দায়িত্ব কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি।
প্রত্যেকটা দায়িত্বশীল, প্রত্যেকটা মুসল্লি, আজকে যারা এখানে আলোচনা শুনেছেন, প্রত্যেকটা মানুষের দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠার জন্য আজকের থেকে শপথ নিয়ে ময়দানে কাজ করা। এখন এই শপথ নিয়ে ময়দানে কাজ করতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখা। আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আপনাদের কিছুই বলতে হবে না, শুধু হাতগুলো উঁচু করে রাখেন। যা বলতে আমি বলি। আয় আল্লাহ, আপনাদের কিছু বলা লাগবে, চুপ করে থাকেন। আয় আল্লাহ, আমার কাছে হেদায়েত নাই, আমি শুধুমাত্র তোমার বান্দাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইয়ে 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 তোমার দরবার পর্যন্ত নিয়ে গেছি। বাবু, তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও। কোরআনের পক্ষে কাজ করার মতন মন মানসিকতা তৈরি করে দাও। আগামীতে যেন কোরআনের প্রতি কি আহ্বান না হয়, যেন কোনো আলেম মন খারাপ করে ঘরে না আসে। আল্লাহ, সকল আলেমদেরকে হাসতে হাসতে বাড়ি ফিরিয়ে আনতে পারি তৌফিক দাও। আগামী দেশটার একটিবারের জন্য তুমি কোরআনের দেশ বানায় দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনালিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আত্মান তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে আছে তারা কি? বেনামাজি। আমরা বেনামাজি হবও না, বেনামাজির দলে থাকবো না। তাহলে আজকে থেকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। বুঝুন, আপনি জামাত ইসলামের বিরাট নেতা, সমাজ কল্যাণ পরিষদের আপনি বিরাট নেতা, কিন্তু আপনার নামাজ নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার নামাজ আছে, দলও ঠিক আছে, আপনি কোন দল? জান্নাতি দল। আমি কিন্তু একবারও বলিনি যে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে, একবারও বলেছি, আপনারাই সাক্ষী থাকেন, বলেছি আমি বলেছি যে যদি ইসলামী দলের পক্ষে আমরা থাকি, সেই দলে যদি নামাজি বেশি থাকে, নামাজি লোক জান্নাতে যাবে, সেই সূত্রে নামাজি লোকদের সঙ্গে থাকলে আমরাও কোথায় যাব? আমি একবারও বলিনি যে জিয়ার নাম নিলি জান্নাত, জিয়ার নাম নিলি জান্নাত, জিয়ার নাম নিলি জান্নাত, জিয়ান। এরা বলে তা মুখে একটু বাদেও না, যত বলতেছে তত পছন্দ আসতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, কারণ তারাও আমাদের ভাই। 2 নম্বরে তোমরা কারা গো? 2 নম্বরের লোকেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা হলাম গরিবের মাল খাওয়া পার্টি। জাহান্নামের 2 নম্বরে লাইনে দাঁড়াই আছে তারা কোন পার্টি? গরিবের মাল খাওয়া পার্টি। গরিবের মাল খাওয়া পার্টি কোন দলে বেশি? এ দলের নাম নিয়ে না, তাহলে দুবার উঁচু করা লাগবে। কোন দলে গরিবের মাল খাওয়া পার্টি বেশি আছে আপনারাই জানেন। কত বলেন ঠিক না ঠিক? কত খাওয়া যে খাইছো, এই হয়ে গেছে তো হয়ে গেছে, বসুন দোয়া হবে। কিন্তু আমি সংক্ষেপে বলতেছি, তাহলে কোন দলে গরিবের মাল খাওয়া পার্টি বেশি আছে আমাদের জানা না অজানা? তাহলে যে দলের গরিবের মাল খাওয়া পার্টি বেশি আছে আর খাবার জন্য যারা চেষ্টা করতেছে, দয়া করে ওই দলে থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ওই দলে আমরা থাকবো। 3 নম্বরে ওয়াকুন্না নাখুদু মাল কায়দিন। ফেরেশতারা বলবে 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছে তাদেরকে মাঝে মাঝে বক্তৃতা মঞ্চে দেখতাম, তোমরা বক্তা, তোমরাও অনেক মসজিদে ইমামতি করতে, তোমরাও অনেক মাদ্রাসার শিক্ষক ছিলে, তোমরাও সাইদি রায়ের পরে আনন্দ মিছিল করেছিলে, তোমরা তো হুজুর হুজুর করা দেখা যায়, তোমরা এই 3 নম্বর দলে ঢুকলে কেন? এটা না বললে কিছুটা অপূর্ণ থেকে যাবে। বলো ভাই, তোমরা এই 3 নম্বর দলে তোমরা ঢুকলে কেন? তোমরা তো সমাজের বিরাট বিরাট হুজুর ছিল। ওরা তখন বলবে, দুঃখ করে বলবে, ভাই আমরা নামাজ কায়েমের পক্ষে ছিলাম, জাকাতের পক্ষে ছিলাম, রোজার পক্ষে ছিলাম, মাদ্রাসার চান্দার পক্ষে ছিলাম, কিন্তু দিন কায়েমের পক্ষে ছিলাম না। অকুন্না নাকুদু মাল কায়দিন, বরং ওই আওয়ামী লীগ সহ যারা দিন কায়েমের বিপক্ষে ছিল, আমরা তাদের পক্ষ অবলম্বন করে দিন কায়েমকে ধ্বংস করার জন্য ওদের পক্ষে হয়ে আমরা সমাজে ফতোয়া দিতাম। তাহলে এই ফতোয়া সৃষ্টিকারী হুজুররা যারা দিন কায়েমের বিপক্ষে, টুপিওয়ালারা ফতোয়া দিচ্ছে, আর যে টুপিওয়ালারা ওদের সঙ্গে থাকতেছে, এরা থাকবে জাহান্নামী দলের কয় নম্বর দলে? 3 নম্বর দলে। 4 নম্বর দল হচ্ছে অকুন্না নুকাদ্দিমু বিয়াউমিদ্দিন। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো যারা অস্বীকার করবে, আজকে যে দলের লোক যারা অস্বীকার করবে, এরাও যাবে জাহান্নামে। কারণ আমি কি আমার বাবার কথা বলেছি? আমি কিসের থেকে কথা বলেছি? হয়তো সময়ের অভাবে সব ব্যাখ্যা করতে পারিনি, কিন্তু আমি কোরআন দিয়েই কথা বলেছি। কথা বলে ঠিক যাবে ঠিক?
তাহলে এই কথাগুলো যারা অস্বীকার করে চলবে, আল্লাহ বলেন এরাও যাবে জাহান্নামে। আল্লাহ পাক ওই 4 দলের ভিতরে না রেখে আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। যারা মিসকিনের মাল খায় তার দলে না রেখে যারা মিসকিনের হক আদায় করে তাদের দলে থাকার তৌফিক দান করুক। যে টুপিওয়ালারা দিন কায়েমের বিরোধিতা করে ওদের দলে না রেখে যে টুপিওয়ালারা দিন কায়েমের পক্ষে আছে তাদের দলে থাকার তৌফিক দান করুক। যে মুসলমানেরা ধর্ম কর্ম মেনে চলে আমাদেরকে সেই ধর্মে থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, দেখতে দেখতে কখন জানি 12:30টার কাটা পার হয়ে গেছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আজকে অপেক্ষা করিনি। দীর্ঘ সময় ধরে ধরে সূরা জুমার, সূরা মুদ্দাসসির 2টা আয়াত, 2 আর 3 আর 2 5 আর 2 7টা আয়াতের পরে ভিত্তি করে তিরমিজি শরীফের একটা ছোট্ট হাদিস পড়েছিলাম। তারপরেও ধারণা নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি। আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিল করলে একদল টকবকে যুবক শুনতে এসে আমরা সকলে কোরআনের মাহফিলে সহযোগিতা করেছি। কিয়ামতের দিন মুসিবতের কলে যখন সব মানুষগুলো হিসাবের মুখোমুখি হবে, এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দিও। গভীর যুগজাহাত করেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের বাপ মা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা আজকে পুরুষেরা দান করেছে, নারীরা দান করেছে, সকল মা বোন সকল ভাই বাবাদের দানগুলো তুমি কবুল করে নাও। সকলের সংসারে তুমি শান্তি আনিয়া দাও। সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআনের ছায়াতলে কাজ করার তৌফিক দাও। ও বাবু, বাংলাদেশের বহুত দলকে আমরা দেখেছি, ইসলামী কোন দল আমাদের দেশে সরকার গঠন করতে পারি নাই। আজকে সবাইকে নিয়ে শপথ বাক্য পাঠ করলাম, আমরা আগামীতে কোরআনকে জাতীয় সংসদে দেখতে চাই, কোরআনকে বঙ্গভবনে দেখতে চাই, কোরআনকে দেশের সর্বত্র দেখতে চাই। এর জন্য তুমি রহমত করবে তখন যখন আমরা কাজ করার জন্য মনোযোগ দিব। বাবু, তোমার বান্দাদেরকে আজকের এই শপথ মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের চেষ্টা শেষ, যদি তুমি রহমত না করো আমাদের চেষ্টা কোনো জায়গায় কাজে লাগবে না। তাই তোমার রহমতের আশা নিয়ে হাত নামাচ্ছি। আল্লাহ দয়া করে আমাদের দেশটার একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। একটা বারের জন্য হলো আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। একজন আলেম ব্যক্তি দোয়া চেয়ে গেলেন, আর একজন জাহেল ব্যক্তি আগামীতে আসবে, কি আসবে আমি জানি না। দুইজনের ভিতরে যদি আলেম ব্যক্তি ফেল করে আর আলেম ব্যক্তি যদি মন খারাপ করে ঘরে আসে, নিশ্চয়ই তোমার নবীর মুখটা মলিন হবে, নিশ্চয়ই তোমার নবীর চেহারাটা মলিন হবে। আমি মুসলমান নবীর চেহারা মলিন দেখবো না। তাই আলেম ব্যক্তির ফুলের মালা পরিয়ে, আলেম ব্যক্তির সাপোর্ট করে, আলেম ব্যক্তিকে বিজয়ের মালা পরিয়ে ঘরে ফিরে আসতে পারি তৌফিক দিয়ে দাও। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দাও। আগামীতে ঐক্যবদ্ধভাবে মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে যেন কাজ করতে পারি এমন পরিবেশ তুমি আমাদের তৈরি করে দাও। আল্লাহ কাকে তুমি ক্ষমতা দেবে আমি জানি না, তবে যেই ক্ষমতায় যাক সে যেন কোরআনের পক্ষে থাকতে পারে এমন একটা দল, এমন একটা সংগঠনকে তুমি আগামীতে পার্লামেন্টে যাওয়ার পরিবেশ তৈরি করে দাও। তোমার দোস্তের খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করো। আমি এসে শুনেছি এই গ্রামটার নাম হলো ইসলামী আন্দোলনের গ্রাম। এই গ্রামটা সবাই জানে ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই ঘাঁটি থেকে সর্বপ্রথম যেন আমরা ইসলামের পতাকা উড্ডীন করতে পারি তৌফিক দিয়ে দাও। আমাদের ভিতরে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও। শুধু পুরুষেরা থাকলে চলবে না, মা বোনদেরকেও এগিয়ে আসতে হবে। সব মা বোনদের আজকের এই আলোচনাগুলো বোঝার, আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দয়া করে তোমার কাছে আশাবাদ ব্যক্ত করছি, আগামীতে আমাদের আলেমের অপমানিত হবে না,
লাঞ্ছিত হবে না। কোরআন জাতীয় সংসদে যাবে আশাবাদ ব্যক্ত করে তোমার কাছে রহমত কামনা করে দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের কবুল করে নাও। যত লোক টাকা দান করেছে সকলের নেক মাকসুদ গুলো পূর্ণ করে দাও। একটা ছোট্ট বাচ্চা তার আব্বার নামে দান করেছে, কেউ বা বাপ্পার নামে দান করেছে, নেতারা দান করেছে, সকলের খালেস নিয়ে গুলো পূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।